হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের ফোর্থ সাব ইন্সপেক্টরের 6 নম্বর জিকে ক্লাস শুরু করছি। আজকের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন দেখো, বলেছে মল্লিকা সরাবাই নিম্নের কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? মল্লিকা সরাবাই নিম্নের কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? ভারতনাট্যম, কত্থক, ওড়িশি, মোহিনীঅট্টম। তো সঠিক অ্যান্সার হচ্ছে ভারতনাট্যম। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এই ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? এটি হচ্ছে তামিলনাড়ু। মনে রাখবে এটি হচ্ছে তামিলনাড়ুর লোকনৃত্য। কত্থক হচ্ছে কোথায়? উত্তর ভারত। এটা হচ্ছে উত্তর ভারতের লোকনৃত্য, হচ্ছে কত্থক, উত্তর ভারত। মোহিনীঅট্টম, কথাকলি এগুলো হচ্ছে সব ক্যারল। মোহিনীঅট্টম, কথাকলি এগুলো সব হচ্ছে ক্যারলের। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? অপশনগুলো দেখো, রাজ্যসভায় বলেছে রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন, সেটা হবে 12 জন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর লোকসভায় ক্ষেত্রে রাষ্ট্রপতি 2 জনকে মনোনীত করেন। লোকসভায় 2 জন, এটা মনে রাখবে, লোকসভায় 2 জন, আর রাজ্যসভায় হলে সেটা হচ্ছে 12 জন। এবার যদি পরীক্ষাতে বলি যে রাষ্ট্রপতি যে মোট কতজনকে মনোনীত করেন, সেক্ষেত্রে অ্যান্সার আসবে 14 জন। লোকসভা রাজ্যসভা দুটো মিলে 14 জন। রাজ্যসভার ক্ষেত্রে 12 জন এবং লোকসভার ক্ষেত্রে 2 জন, মোট 14 জনকে তিনি মনোনীত করতে পারেন। আরেকটা তথ্য এখানে মনে রাখবে যে সংসদের যে উচ্চ কক্ষ, সেই উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। আর সংসদের যে নিম্ন কক্ষ, সেটার নাম হচ্ছে লোকসভা। উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। আর লোকসভার সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে 550। লোকসভার ক্ষেত্রে সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে 550। আর যদি রাজ্যসভায় বলা হয়, সেক্ষেত্রে সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250। এই সমস্ত তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ন্যাশনাল এডুকেশন ডে কবে পালন করা হয়? জাতীয় শিক্ষা দিবস, ন্যাশনাল এডুকেশন ডে, এটি কবে পালন করা হয়? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 11 নভেম্বর। 11 নভেম্বর। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে কোন রোগটা হয়? রিকেট, রাতকানা, বেরি, গলগণ্ড। গলগণ্ড আর একটা নাম হচ্ছে গয়টার। এই গলগণ্ড বা গয়টার এই রোগটা হয় কার অভাবে? আয়োডিনের অভাবে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। রিকেট কার অভাবে হয়? রিকেট শিশুদের ক্ষেত্রে রিকেটও হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়, এটা মনে রাখবে। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। রাতকানা হচ্ছে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। আর বেরি হচ্ছে ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি রোগ হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে খাজুরাও মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। খাজুরাও মন্দির এটা অবস্থিত কোথায়? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। খাজুরাও মন্দির এটি অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন দেখো, গভর্নর অফ দ্য ইয়ার 2023 শিরোপা জিতলেন কে? গভর্নর অফ দ্য ইয়ার 2023 এই শিরোপা জিতেছেন কে? অমিতাভ কান্ত, শক্তিকান্ত দাস, মনোজ দেশাই, পার্থ বেরা।
তাহলে সঠিক অ্যান্সার কি গভর্নর অফ দ্য ইয়ার 2023 এই শিরোপা জিতেছেন শক্তিকান্ত দাস। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, শক্তিকান্ত দাস। আরবিআই এর গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের উল্লেখ আছে? মানি বিল বা অর্থ বিল এর উল্লেখ আছে কোন ধারাতে? আর্টিকেল 110। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, আর্টিকেল 110 নম্বরে অর্থ বিল বা মানি বিলের সংজ্ঞা আছে। আর 280তে কি আছে? আর্টিকেল 280 হচ্ছে অর্থ কমিশন, অর্থ কমিশন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ভারতের 1 টাকার যে কাগজে মুদ্রার যোগান দেয় কার? ভারতের 1 টাকার কাগজে মুদ্রার যোগান দেয় কে? ভারত সরকারের অর্থ মন্ত্রক, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, উপরে কোনটি নয়। তো ভারতের 1 টাকার কাগজে মুদ্রা এটা যোগান থেকে ভারত সরকারের অর্থ মন্ত্রক। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভারত সরকারের অর্থ মন্ত্রক ভারতের 1 টাকার কাগজে মুদ্রা সেগুলো যোগান দেয়। আর আরবিআই বা ভারতীয় রিজার্ভ ব্যাংক সে কী করে? যে আরবিআর 10 টাকা এবং তার অধিক মূল্যের যে নোটগুলি হয় সেগুলি ইস্যু করে। 10 টাকা এবং তার অধিক মূল্যের নোটগুলোকে আরবিআই বা ভারতীয় রিজার্ভ ব্যাংক ইস্যু করে থাকে। আর 1 টাকার যে কাগজে মুদ্রা সেটা ইস্যু করে থাকে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কোন করগুলি? কর্পোরেশন কর, বৃত্তি কর, ভূমি রাজস্ব কর, মদের উপর অন্তঃশুল্ক। তাহলে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কর হচ্ছে কর্পোরেশন কর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কর্পোরেশন কর। নেক্সট কোশ্চেন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকা এর সম্পাদক কে? কৃষ্ণকুমার মিত্র, তিলক, ভূপেন্দ্রনাথ দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, তিলক। তাহলে কেশরী পত্রিকা এটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1881 সালটা মনে রাখবে, 1881 সালে। এটি ছিল মারাঠি ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা, মারাঠি ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা। কৃষ্ণকুমার মিত্র কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? কৃষ্ণকুমার মিত্র ছিলেন সঞ্জীবনী, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র, মনে রাখবে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। সালটা হচ্ছে কত? 1883, 1883। ভূপেন্দ্রনাথ দত্ত এবং বারিন ঘোষ এরা প্রকাশ করেছিলেন কোনটা? যুগান্তর, যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন, যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন কে? ভূপেন্দ্রনাথ দত্ত আর বারিন ঘোষ। এটা হয়েছিল কততে? 1906, 1906। এটা খুবই ইম্পর্টেন্ট যে যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। নেক্সট কোশ্চেন, ওয়ার অ্যান্ড পিস বইটি লিখেছিলেন, ওয়ার অ্যান্ড পিস এই বইটি লিখেছিলেন? অপশান আছে দেখো, লিও টলস্টয়, দালাই লামা, মুফরাজা, এইচ.জি. ওয়েলস। ওয়ার অ্যান্ড পিস এই বইটি লিখেছেন লিও টলস্টয়। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, লিও টলস্টয়। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালিত হয়? ন্যাশনাল সিভিল সার্ভিস ডে এটি পালিত হয়, অপশানগুলো দেখো, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে এটি পালিত হয় 21 এপ্রিল। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 21 এপ্রিল। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা নিউটন, ল্যামার্ক, মাদাম কুরি, চার্লস ডারউইন। তাহলে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, চার্লস ডারউইন।
আর ল্যামার্ক ছিলেন অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা। অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা ছিলেন ল্যামার্ক, আর প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা ছিলেন চার্লস ডারউইন। নেক্সট কোশ্চেন, কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়? কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল? 1952, 1953, 1954, 1956। ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে? 1954 সাল থেকে। অপশন সি হবে সঠিক অ্যান্সার, 1954। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও এর হেডকোয়ার্টার সদর দপ্তর কোথায় অবস্থিত? ডব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, নেদারল্যান্ড, নিউ ইয়র্ক। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভাতে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, জেনেভা। মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? গঙ্গা, কাবেরী, নর্মদা, তাপ্তি। অমরকন্টক, তাহলে অমরকন্টক থেকে মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদীর। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, নর্মদা নদী। নেক্সট কোশ্চেন, মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, মস্তিষ্ক, পিটুইটারি, ত্বক। তাহলে মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, হাইপোথ্যালামাস। নেক্সট কোশ্চেন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? গলগি বডি, নিউক্লিয়াস, রাইবোজোম, লাইসোজোম। কোষের প্রোটিন ফ্যাক্টরি এটা বলা হয় রাইবোজোমকে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। আর লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। আর নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসকে বলা হচ্ছে কোষের মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কৃষি গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের জাতীয় কৃষি গবেষণাগার এটি কোথায় অবস্থিত? কটক, রাঁচি, দিল্লি, মুম্বাই। জাতীয় কৃষি গবেষণাগার এটি অবস্থিত হয়েছে দিল্লিতে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, দিল্লি। আরেকটা মনে রাখবে যে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটি অবস্থিত হচ্ছে কটকে, উড়িষ্যার কটকে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। ধান গবেষণাগার কেন্দ্র, ধান গবেষণাগার কেন্দ্র এটা অবস্থিত হচ্ছে কটকে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম পাটকল এটি স্থাপিত হয়েছিল কোথায়? রিসরাই। রিসরাতে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় 1854 সালে। সালটা মনে রাখবে, 1854 সালে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসরাতে। এর সাথে আরেকটা তথ্য মনে রাখবে যে ভারতের প্রথম আধুনিক যে কাগজ মিল সেটা স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে, পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে ভারতের প্রথম আধুনিক কাগজ মিলটা স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। সালটা ছিল 1832। 1832 সালে কাগজ মিলটি স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন। তো সন্তোষ ট্রফি এটা হচ্ছে ফুটবলের সঙ্গে সম্পর্কিত। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ফুটবল। নেক্সট কোশ্চেন, কর্কট সংক্রান্তি হয় কোন তারিখে?
কর্কট সংক্রান্তি 21শে জানুয়ারি, 22শে ডিসেম্বর, 21শে এপ্রিল, 21শে জুন। কর্কট সংক্রান্তি এটা হয় 21শে জুন। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আর মকর সংক্রান্তি হয়েছে 22শে ডিসেম্বর। কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন। নেক্সট কোশ্চেন, ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কত নম্বর ধারাকে ভারতীয় সংবিধানের হৃদয় আত্মা বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কত নম্বর ধারাকে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সেটা হবে আর্টিকেল 32। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আর্টিকেল 32 ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন।